আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পেঁয়াজু আমরা সবাই কম বেশি বানাতে পারি, কিন্তু আজকে আপনাদেরকে এমন একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে পেঁয়াজু তৈরি করে দেখাবো। এই ইনগ্রিডিয়েন্ট দিয়ে পেঁয়াজু একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে চাইবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই এখানে 2 রকমের ডাল নিয়েছি। একটা হচ্ছে মসুরির ডাল আর একটা হচ্ছে বুটের ডাল। এই ডালগুলোকে 5-6 ঘন্টা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তারপর একটা বাটি নিয়ে নিলাম আর বেটে রাখা ডালের থেকে কিছুটা ডাল নিয়েছি পেঁয়াজু তৈরি করার জন্য। তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার দেখুন কি দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতাই হচ্ছে গেম চেঞ্জার ইনগ্রিডিয়েন্ট। এই পুদিনা পাতা দিয়ে যদি একবার পেঁয়াজু তৈরি করে খান, ভুলতেই পারবেন না এর স্বাদ। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। সবগুলো মশলা হাফ চা চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নেব পেঁয়াজু তৈরি করার জন্য। এই তো সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি ভাজার পালায়। দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে নেব। এভাবে উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে হবে, না হলে কিন্তু পেঁয়াজু মুচমুচে হবে না। আর পেঁয়াজু মুচমুচে না হলে পেঁয়াজু খেতে কিন্তু ভালো লাগে না। আপনারা বাসায় এইভাবে পুদিনা পাতা দিয়ে পেঁয়াজু তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর এই পুদিনা পাতা দিয়ে যদি একবার পেঁয়াজু বানিয়ে খান, মনে হবে যেন প্রতিদিনই বানিয়ে খাই। তাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে পেঁয়াজুগুলো খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে পেঁয়াজুগুলো। আপনারাও চাইলে এভাবে পুদিনা পাতা দিয়ে বাসায় পেঁয়াজু ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।